প্রচুর রান্না করতে হবে। আজকে হচ্ছে আমি মেন শেফ, তো বিশেষ একটা দিন। বিশেষ দিনে কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যারাই হোক, আপনাকে আপনার দিনটাকে স্পেশাল করতেই হবে। আর যদি সেটা হয়ে থাকেন প্রিয়জনের সাথে, পরিবারের সাথে, তাহলে পরিবার নিয়েই আপনি আপনার মতন করে এগিয়ে যান। যা কিছু পারেন তা করার চেষ্টা করেন, হোপফুলি আপনার দিনটা স্পেশাল হয়ে যাবে। সো স্পেশাল দিনটা কি সেটা আপনাদেরকে পরে বলবো, এখন পড়া শেষ, রান্নাবান্না শুরু করতে করতে আপনাদেরকে সব কিছু জানাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ টুটুল ফ্রম টিয়ার ঢাকা। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি রয়েছি ইংল্যান্ডে। পেঁয়াজ কাটা দিয়ে শুরু করলাম রান্নার যাত্রা। সো এটাই হচ্ছে ইনিশিয়াল স্টেজ। কী রান্না হবে সেটা আপনাদেরকে বলবো, যদিও আজকে বেশি কিছু রান্না হবে না। আজকে শুধু রান্না হবে হচ্ছে আস্ত মুরগির রোস্ট, পাশাপাশি কিছু চিকেন রোস্টও থাকবে এবং পোলাও। আপনারা এটাকে কাইন্ড অফ মোরগ পোলাও ধরে নিতে পারেন। পাশাপাশি আরেকটা রেসিপি হবে বোরহানি। আমি অলরেডি পুদিনা পাতা কিনে রেখেছি, টক দইও এনেছি, ডিমও রাখতে পারি। সো রোস্ট রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আস্ত চিকেন, নিচে কিছু চিকেন রোস্টও রয়েছে, লেগ পিস। এটাকে রেমো আবার সুতো দিয়ে বেঁধে দিয়েছে। পেঁয়াজের পাশাপাশি কিছু কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে, শুধু কাঁচামরিচ দিয়েই পুরো রোস্টটা রান্না হবে। আমি এখানে কোনো শুকনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। এটা হচ্ছে রুই মাছ, আমি গতকালকে নিয়ে এসেছি। পুরো রান্নাটাই হবে সানফ্লাওয়ার অয়েল দিয়ে। নিয়ে নিয়েছি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। চুলায় হাঁড়িটা দিয়ে দিব। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব এখন তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আস্ত বড় মুরগিটাকে আগে দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নেব। বিসমিল্লাহ। নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। ব্রয়লার মুরগিতে অনেক ফ্যাট থাকে, নেটলে এটা ছিটবে। আর এটা ভাজার সময় ডেফিনেটলি আমরা এটাতে লবণ বা কোনো কিছু দেব না, কারণ লবণ দিলে এটা একেবারেই খুলে যাবে। এটাকে ভালোভাবে ভাজতে হবে। এটাকে উল্টে দেবো এখন। অ্যাকচুয়ালি রোস্ট ভাজা সুন্দর হলে খেতেও ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বড়টা অলমোস্ট ভাজা শেষ। আমরা এটাকে নামিয়ে ফেলবো, নয়তো বেশি ভাজা হয়ে যাবে। সো নামানোর সময় হয়ে গিয়েছে, খুব সাবধানে এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রোস্ট ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পাশাপাশি আমি ডিম দিয়ে দিলাম। রান্না করতে করতে আমি বোরহানিটা করে নেব। এখন আমি বোরহানির জন্য নিয়েছি লো ফ্যাট ইয়োগার্ট, ন্যাচারাল ইয়োগার্ট যেটা, এবং এখানে নিয়েছি আমি পুদিনা পাতা। এখান থেকে আমি কিছুটা পুদিনা পাতা নিয়ে নিব এবং ওখানে কিছু সস আছে আর লবণ এবং স্পাইসেস মিক্স আমার হাতে করা আছে, ওটা আমি জাস্ট খালি মিক্স করে দিয়ে দেবো। দ্যাটস ইট। এবং দুটো কাঁচামরিচ দিব, শুকনো মরিচ আমি ইউজ করি না কোথাও। পেঁয়াজ বেরেস্তা ডান। রোস্ট ভাজা এবং পেঁয়াজ বেরেস্তা ভাজা পর যে অবশিষ্ট তেল রয়েছে সেখান থেকে পরিমাণ মতন দিয়ে দিব। অন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আমি আপনাদেরকে রোস্টের ভিডিও আগেও দেখিয়েছি, তাতে ক্লোজ শট নিতে পারছি না কারণ আমার ক্যামেরাম্যান বাবু নিয়ে বিজি। পাশাপাশি আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা লবণ দিয়ে দিব। এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট। এখন আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি, 4 চামচ দিয়ে, যাতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা 3টা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিব 4-5টা করে, কারণ আমি এক্সট্রা গরম মশলা ইউজ করব। আদার্স মশলাগুলো আমি একত্রিত করার চেষ্টা করছি। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেটা আমি করেছিলাম। দিয়ে দেবো হচ্ছে টমেটো সস, টক দই দিয়ে দিয়েছি। পোকরার পরিবর্তে আমি কিশমিশ ইউজ করব, কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুঠ, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। আমন্ড ক্রাশ বা কাঠবাদাম গুঁড়া আমি এখান থেকে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়া। বন্ধুরা আমি যদি আপনাদের মশলার কনসিস্টেন্সিটা দেখাই, দেখেন কত চমৎকার একটি কালার হয়েছে এবং ভালো একটা স্মেল আসতেছে, টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার স্মেল। আমি এখন দুধটা দিয়ে দিব। সো মশলা মিক্স এবং দুধ দেওয়ার পর একটা বলক চলে আসছে। আমি এখন মুরগিগুলো দিয়ে দিব। সো আমি আস্ত মুরগিটাকে আগে দিব যাতে এটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়। এটা ভালোভাবে ভাজা হয়েছে।
কর্নারে দিয়ে দিলাম। বাকি পিসগুলোকে আমি দিয়ে দেব। এগুলো ভালোভাবে ভাজা হয়েছে। এটা হচ্ছে আরেকটা। আসলে আজকের প্রোগ্রামে আমাদের সাথেই থাকে আমাদের হাউসমেট আরও দুইজন, একজন আমার কেস, আরেকজন আমার সাইলে। তাদের দুজনকে আমরা ইনভাইট করেছি, ওরা আমাদের সাথে আজকে ডিনারে পার্টিসিপেট করবে। আমি এটাকে আবার উল্টে পাল্টে দেবো। আমি সিদ্ধ ডিমগুলো এখন খোসা ছাড়িয়ে নেব, কারণ এটাতে জাস্ট খালি আমি রোস্ট থেকে কিছু স্পাইসেস মিক্স গ্রেভি আমি এটার উপর ছেড়ে দিব। ডিমের খোসা ছাড়ানোটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। ডিমের খোসা ছাড়ানো শেষ বন্ধুরা। এই হচ্ছে ডিম, এটাতে আমি ওটার গ্রেভি কিছুটা দিয়ে দিব একটু পর। সো বন্ধুরা, আমি রুই মাছগুলো নিয়েছি, আমি রুই মাছগুলো এখন ভেজে ফেলবো। পিসগুলোকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি, কারণ মাছগুলো অনেক বড় ছিল। স্পেশাল দিন, নিজ হাতে রান্না, আলহামদুলিল্লাহ। হোপফুলি মাছগুলো দিয়ে দেবো। সো বন্ধুরা, আমার রোস্ট রান্না অলমোস্ট শেষ, পাশাপাশি রুই মাছ ভাজা হচ্ছে, প্লাস আমি পোলাও রান্নার জন্য চালগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে। এখানে আমার ডিমও রেডি, ডিমের শুধু গ্রেভিটা দেওয়ার অপেক্ষা। এই হচ্ছে আজকের আমাদের আয়োজন। তো কি উপলক্ষে আয়োজন, এটা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করা হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন টিয়ার ঢাকা। সো বন্ধুরা, এখন আমি ঘি দিয়ে দিব। আমি বাটার ঘি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি রোস্ট থেকে কিছুটা গ্রেভি আমি ডিমের মধ্যে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার রোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে এবং ইটস ভেরি প্রফেশনাল ওয়ে রান্নাটা হয়েছে। আমি যতবার করেছি আমার কাছে আমার রোস্ট বেস্ট রোস্ট মনে হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট, নট বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। সো এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন একটা দিন দিয়েছে এবং একটা উপহারও দিয়েছে। এটা পৃথিবীর সেরা উপহারটা আল্লাহ আমাকে দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত হয়তো বা খেতে খেতে বলবো। তো বন্ধুরা, আশা করছি রান্নাটা আপনারা এনজয় করেছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টিয়ার ঢাকার সাথে থাকবেন। ভবিষ্যতে আরও লাইফস্টাইল জনিত ভিডিও বিভিন্ন প্লেসকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।